শাহনাজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী সবচেয়ে বড় গরুর হাট। এটি কিন্তু কুরবানির উপলক্ষে এই হাট নয়, এই হাট কিন্তু দীর্ঘদিনের। প্রতি মঙ্গলবারে হাটে গরু কেনা বেচা হয়, অন্যান্য পশু, খাসি, মহিষ, এগুলো সব কিছুই। কিন্তু এবছর দেখেছি আমরা কুরবানির হাট এসেছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে কুরবানির পশু এই হাটে এসেছে। কিন্তু এখানে আমার ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আমি কথা বলেছি, যারা বিক্রেতারা আছে তারা যেটি জানিয়েছেন, তো অন্যান্য বছর যে এই হাটগুলোতে যেভাবে কুরবানির পশু আসে তার সাথে কিন্তু অনেক বেশি গরু এখানে এসেছেন। এই সংখ্যায় কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম। তো এখানে যারা ক্রেতা আছেন তারা যেটা বলছেন যে বিক্রেতারা নিয়ে এসেছেন গরু, কিন্তু তারা অনেক দাম যেটা আছে দাম তারা দ্বিগুণ দাম চাচ্ছে। অনেক বেশি দাম চাওয়ার কারণে কিন্তু বেচা বিক্রিটা অনেকটা স্তম্ভিত হয়ে আছে। হাটে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে যারা হাট ব্যবস্থাপনা আছে তারা যেটা জানিয়েছে, অন্যান্য সময়ে হাটে যেরকম বাহির থেকে পাইকাররা আসতেন, কিন্তু সেই পাইকাররা কিন্তু এখনো হাটে সেভাবেই কিন্তু তারা আসেন নাই। এর কারণেই কিন্তু গরু যে বাহিরে যে গরুগুলো যায় এখান থেকে ক্রয় করে নিয়ে সেই গরুগুলো সেভাবে বিক্রি হচ্ছে না, বিদায় হাটে পর্যাপ্ত এখানে পশু রয়েছে। তো আমি এখানে একজন ব্যবসায়ী এসেছিলেন যে দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে, তিনি যেটি জানিয়েছেন, আমি এখানে পশু কিনতে এসেছিলাম, কিন্তু পশু কিনতে এসেও কিন্তু এখানে আমি সেভাবে দাম বেশি তার কারণে কিন্তু সেভাবে পশু কিনতে পারছি না। তো আর একটু তথ্য যেটা জানিয়ে রাখি, অন্যান্য সময় যে এই হাটে কিন্তু ভারতীয় পশুতেও কিন্তু 6 লাখ থাকতো, কিন্তু এবছর তার একটু ভিন্নতা রয়েছে, ভারতীয় পশুর সংখ্যাটা অনেকটাই কম। তো এখানে যে এখন কুরবানি হাট সেভাবে কিন্তু জমে উঠেছে, কিন্তু বেচা বিক্রিটা একটু কম। তো এই ছিল জি হারুনুর রশিদ, জয়পুরহাট থেকে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ।